তোমার কি প্রচন্ড মিষ্টি খাবার ক্রেভিং হয়? তুমি ভাবছো চিনি খাওয়ার ইচ্ছেতেই তোমার এই ক্রেভিংটা হচ্ছে, আসলে সেটা নাও হতে পারে। লক্ষ্য করে দেখো তো, রাত্রিবেলাকে এই ক্রেভিংটা আরো বেড়ে যায়। রাত্রি 9টার সময় অনেকগুলো মিষ্টি খেয়ে নিলে, তারপরে প্রচন্ড একটা গিল্ট ফিলিংস এলো, ভাবলে আর কখনো এই ভুলটা করবে না। কিন্তু যে কাজ সেই, আবার পরের দিন রাত্রিবেলা একইভাবে তোমার কিছু না কিছু খাবার ক্রেভিং হচ্ছে। তোমার যদি এই একই সমস্যা হয়, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ এমন 7টা খাবার আজকের ভিডিওতে বলবো যেগুলো খেলে তোমার এই মিষ্টি খাবার ক্রেভিংটা একদম বন্ধ হয়ে যাবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ লাস্টে যে খাবারটা বলবো সেটা তো তোমার ক্রেভিংটাকে একদম গোড়া থেকেই আটকে দেবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি হয়তো মনে করো ক্রেভিং হওয়াটা তোমার দুর্বলতা, বা তুমি খুব লোভী তাই এত ক্রেভিং হয়। আসলে এটা তোমার দুর্বলতা নয়। বিজ্ঞান বলছে মিষ্টির ক্রেভিংটা তোমার ব্লাড সুগারের ইমব্যালেন্সের জন্য আর ইমোশনাল হাঙ্গারের জন্য হয়। আসলে ক্রেভিংটা তোমার শরীর নিজেকে যত্ন নিতে বলে। বরঞ্চ ক্রেভিং মানে প্রোটিন কম খাওয়া, মিনারেলসের ডেফিসিয়েন্সি হওয়া আর স্ট্রেস হরমোনটা অনেক বেড়ে যাওয়া। তুমি জানলে অবাক হবে, প্রথম এমন একটা খাবারের নাম বলবো যেটা খেলে 10 মিনিটের মধ্যেই তোমার ক্রেভিংটা বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে প্রোটিন। রিসার্চ বলছে প্রোটিন খেলে তোমার ব্লাড সুগারটা স্টেবিলাইজ হয় এবং ডোপামিনটাও নর্মাল থাকে। সবচেয়ে সহজে পাওয়া প্রোটিন দুটোই আছে, আমিষের মধ্যে ডিম আর নিরামিষের মধ্যে পনির, যেটা তোমার রান্না করতে হবে না। ডিমটা সেদ্ধ করে রেখে দিতে পারো, আর পনিরটা যেভাবে পাচ্ছ সেভাবেই খেতে পারো। এই প্রোটিন খেলেই দেখবে তোমার ক্রেভিংটা বন্ধ হয়ে গেছে, তুমি অনেক শান্ত হয়েছো, গ্রাউন্ডেড হয়েছো। আর যখনই ক্রেভিংটা কমছে, তখনই ফ্যাট বার্নিংটা বাড়তে শুরু করছে। 2 নম্বর খাবারটা আরো সারপ্রাইজিং, সেটা হচ্ছে হেলদি ফ্যাট। তুমি ঘি খেতে পারো, নাটস অ্যান্ড সিডস খেতে পারো, বা কিছুটা নারকোলের টুকরোও খেতে পারো। এই গুড ফ্যাটটা তুমি যখন খাচ্ছ, তখন রক্তের মধ্যে চিনিটা যে মেশে সেটা অনেক ধীরে হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করবে খাবারের মধ্যে 1/2 চামচ ঘি খেতে, কিংবা যখন একটু ক্রেভিং হবে তখন 1 টুকরো 2 টুকরো নারকোলও খেতে পারো, বা যে কোনো নাটস অ্যান্ড সিডস খেতে পারো। এই ভালো ফ্যাটটা যখন তুমি খাচ্ছ, তখন ব্রেনটা একটা সিকিউরিটি পাচ্ছে, ব্রেনটা শান্ত হয়ে যাচ্ছে। তোমার যদি রাত্রিবেলা প্রচন্ড ক্রেভিং হয়, তার মানেটা কি জানো? রাত্রিবেলা হয়তো বাড়িতে তোমার কিছু নেই, দোকানও বন্ধ আছে, কিন্তু একটা জিনিস সবসময় তুমি ফ্রিজে রেখে দিতে পারো, সেটা হচ্ছে ডার্ক চকলেট। তাও আবার যে চকলেটে 85% ডার্ক চকলেট হয়, মানে একদম কড়া চকলেট। এই ডার্ক চকলেটগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে আর পলিফিনল থাকে, যেটা তোমার ক্রেভিংটাকে কম করতে সাহায্য করে। তা বলে পুরো একটা গোটা ডার্ক চকলেট খেয়ে নিও না, মাত্র একটা ছোট টুকরো খাবে, শুধু ক্রেভিংটাকে কম করার জন্য। একটা ব্রেনের সিক্রেট আছে, সেটা হচ্ছে যে খাবারটা নিষিদ্ধ সেটাই তোমার বেশি খেতে ইচ্ছে করবে। লক্ষ্য করে দেখো, সব ফরবিডেন খাবারগুলোরই চাহিদা সবচেয়ে বেশি থাকে। 4 নম্বর যে খাবারটা খেলে তুমি ক্রেভিং আটকাতে পারবে, সেটা হচ্ছে নাটস অ্যান্ড সিডস। কারণ নাটস অ্যান্ড সিডসে প্রচুর পরিমাণে জিঙ্ক আর ক্রোমিয়াম থাকে, যেটা ইনসুলিনকে রেগুলেট করে। তাই সবসময় বাড়িতে পামকিন সিড, অ্যালমন্ড, ওয়ালনাট এগুলোকে রেখে দেবে। যখনই ক্রেভিং হবে তখনই 2-3টে বাদাম ধীরে ধীরে খাবে। প্রকৃতি আমাদের ক্রেভিং কমানোর জন্য, শরীরটা ভালো রাখার জন্য সব রকম উপাদানই দিয়েছে, কিন্তু ক্রেভিংটা শুধুমাত্র শরীরের চাহিদার জন্য হয় না, মনের চাহিদার জন্যও ক্রেভিং হয়। তোমার যখন সল্ট আর মিনারেলের ঘাটতি হয়, তখনও ক্রেভিং বাড়ে। সোডিয়ামটা যখনই কমে যায়, তখনই মিষ্টি খাওয়ার চাহিদাটা অনেক বেড়ে যায়। এই সমস্যাটাকে খুব সহজে তুমি মোকাবেলা করতে পারবে। এটা ঠিক করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে 1/4 চামচ রক সল্ট জলের মধ্যে মিশিয়ে উষ্ণ গরম করে সেটা খাবে, তাহলে সোডিয়ামের ঘাটতিটা একদম ঠিক হয়ে যাবে। কিংবা তোমার যদি ইচ্ছে করে তাহলে লেবু দিয়ে তার মধ্যে 1 চিমটি রক সল্ট দিয়েও খেতে পারো। এই সকালবেলা জল খাওয়ার আরেকটা উপকারিতা আছে, কারণ ক্রেভিংটা অনেক সময় শরীরে জল কম থাকার জন্যও হয়। তাই একটা অভ্যেস করবে, যখনই দেখবে ক্রেভিং হচ্ছে, প্রথম 1 গ্লাস জল খেয়ে দেখবে ক্রেভিংটা কমছে কিনা। 6 নম্বর যে খাবারটা খেতে পারো, সেটা হচ্ছে লো গ্লাইসেমিক ফ্রুটস, যে ফলগুলোতে চিনির মাত্রা অনেকটা কম থাকে। গ্লাইসেমিক ইন্ডেক্সে যত বেশি নাম্বার থাকে, তত সেই খাবারে চিনির মাত্রা বেশি থাকে, আর নাম্বারটা যত নিচের দিকে আসে তত চিনির মাত্রা কমতে থাকে। তুমি পেয়ারা খেতে পারো, বা স্ট্রবেরি, ব্লুবেরি এই ধরনের বেরিজ খেতে পারো। এই ফলগুলোতে চিনির মাত্রা অনেক কম থাকে। তবে ক্রেভিং হলে ফলের ক্ষেত্রে 2টো জিনিস একদম করবে না। প্রথমত, কলা একদম খাবে না। অনেকেই আছো বাড়িতে প্রচুর কলা রাখা থাকে, যখনই কিছু খেতে ইচ্ছে করে তখনই একটা কলা খেয়ে নিলে, এই ভুলটা একদম করবে না। আর দ্বিতীয় যে ভুলটা করবে না, সেটা হচ্ছে ফলের রস। ফলের রস কখনোই খাবে না,
কারণ এতে সুগার স্পাইকটা অনেক বেশি হয়। আর শেষ যে খাবারটা বলবো, এটা শুধু তোমার শারীরিক ক্রেভিং বন্ধ করবে তাই না, তোমার ইমোশনাল ক্রেভিংটাকেও বন্ধ করবে। সেটা হচ্ছে ফার্মেন্টেড খাবার। এই ফার্মেন্টেড খাবারগুলো তুমি যখন খাবে তখন তোমার গাট ব্যাকটেরিয়া অনেক ভালো থাকবে, আর এই কারণে তোমার ক্রেভিংটা কমবে। কারণ গাটকে আমাদের সেকেন্ড ব্রেন বলা হয়। যখনই গাটের মধ্যে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় তখনই প্রচন্ড বেশি ক্রেভিং বেড়ে যায়, আর ব্রেন সবসময় তখন বলতে থাকে তুমি কোনো না কোনো খারাপ খাবার খেতে থাকো, যে খাবারটা ওই গাটের মধ্যে থাকা খারাপ ব্যাকটেরিয়াগুলোকে বাড়াতে পারে। তাই গাট ব্যাকটেরিয়াকে ভালো রাখার জন্য, ক্রেভিং কম করার জন্য ফার্মেন্টেড ফুড কোনো না কোনো একটা রোজ খাবে। আমরা বাঙালিরা সহজে দুটো ফার্মেন্টেড ফুড খাই। একটা হচ্ছে দই, অবশ্যই চেষ্টা করবে সেটা বাড়িতে পাতার। আরেকটা হচ্ছে পান্তা ভাত, যেটা গরমকালে অনেকের বাড়িতেই হয়। পান্তা ভাতটা পুরোটা খেলে ক্যালোরি অনেক বেশি হতে পারে, তাই চেষ্টা করবে পান্তা ভাতটা 2 চামচ গ্লাসে নিয়ে ঘোলের মতো বানিয়ে খেতে, যাতে এই ফার্মেন্টেড খাবারের উপকারটা পুরোপুরি তোমার শরীর নিতে পারে, আর ক্যালোরি বেশি হওয়া, ওজন বেড়ে যাওয়া এই ভয়টাও না থাকে। তোমার গাটটা যখন শান্ত থাকবে অটোমেটিক্যালি তোমার ব্রেনটাও শান্ত থাকবে। ক্রেভিংটা ইমোশনালি অনেক বেশি হয়। লক্ষ্য করে দেখো, যেদিন তোমার মন খারাপ হচ্ছে, তুমি বোর হচ্ছ, কিংবা কোনো ঝগড়া হয়েছে, খুব রেগে গেছো, যখনই ইমোশনটা তোমার ডিস্টার্ব করে তখনই গাট ব্যাকটেরিয়াগুলো সাফার করে, আর এই কারণেও ক্রেভিংটা প্রচন্ড বেড়ে যায়। আবার অনেকেই এন্টারটেনমেন্টের জন্য খাবারটাকে বেছে নেয়, সে একমাত্র আনন্দ পায় খাবার খেয়ে। এটাও গাট আর ব্রেনের সাথে একটা খারাপ রিলেশন তৈরি করে। তাই তোমার যখনই ক্রেভিং হবে নিজেকে জিজ্ঞেস করবে, তোমার কি সত্যি খিদে পাচ্ছে বলে ক্রেভিং হচ্ছে, নাকি তোমার মনটা খুব ক্লান্ত হয়ে গেছে, খুব ক্ষত হয়ে গেছে মনে, তাই তোমার ক্রেভিং হচ্ছে। এটা জানার জন্য একটা সহজ প্র্যাকটিস করবে। যখনই ক্রেভিং হবে তখনই 5 মিনিট একটু ব্রিদিং এক্সারসাইজ করবে। নিঃশ্বাসটা ভেতরে নেবে, কিছুক্ষণ হোল্ড করে রাখবে, আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বে। এইভাবে 5 মিনিট যখন অক্সিজেন নেওয়া আর ছাড়া করবে তখন তোমার ব্রেনটা শান্ত হবে। আর অবশ্যই এর সাথে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে। গ্র্যাটিটিউড প্র্যাকটিসের মতো মাথা শান্ত রাখার ভালো জিনিস আর হয়ই না। গ্র্যাটিটিউড প্র্যাকটিস অনেকেই ভাবে কি করবে, কৃতজ্ঞতা স্বীকার, সেটা তো করেই থাকো। আসলে গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা মুখে না, মন থেকে করতে হবে। পৃথিবীর প্রতিটা জিনিসের ওপর কৃতজ্ঞতা জানাতে হবে। এই প্র্যাকটিসটা আমি পুরো গ্র্যাটিটিউড প্র্যাকটিস লাইফ টাইম সেশনে করাই। তুমি যদি গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্স সম্বন্ধে জানতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে জিপি লিখে হোয়াটসঅ্যাপ করো। আরেকটা জিনিস করবে, যখনই খাবার খেতে বসবে তখনই খাবারটা খুব সুন্দর করে প্লেটে নিয়ে গরম অবস্থাতে ধীরে ধীরে খাবে। খাবারটা দেখেই যেন খেতে ইচ্ছে করে, আর ধীরে ধীরে খাওয়ার জন্য মনটাও তৃপ্তি পায়। খাবারের থেকে স্যাটিসফ্যাকশন এলে দেখবে ক্রেভিংটা এমনিতেই কমে গেছে। এই ক্রেভিং এর সাথে তোমার তাড়াতাড়ি বয়স্ক হয়ে যাওয়ারও একটা সম্পর্ক আছে, কারণ তোমার ক্রেভিং হচ্ছে মানে গাট ব্যাকটেরিয়াগুলো খারাপ হয়ে গেছে, তোমার ইমোশনাল হেলথটা খারাপ আছে, আর তুমি নিজেকে অগোছানো করে ফেলেছো। একটা ডিসিপ্লিন নেই তোমার লাইফে। এই সব কটাই তোমার বেলি ফ্যাট বাড়িয়ে দেয়, স্কিনটা নষ্ট করে দেয়, লিভারে ফ্যাট বেশি জমায়, গাট ব্যাকটেরিয়াগুলো খারাপ হয়ে যায়, আর তুমি এলোমেলো হয়ে যাও। তাই ক্রেভিং হওয়াটা তোমার কোনো শত্রুতা না, বা তুমি খেতে ভালোবাসো সেটাও না। ক্রেভিংটা তোমায় জানান দেয় তোমার জীবনটা তুমি একটু অগোছানো করে ফেলেছো, সেটার দিকে আবার মন দাও, একটা ডিসিপ্লিনে আসো, আর ভালো অভ্যাসটা নিজের মধ্যে ডেভেলপ করো। এই ক্রেভিং কমানোর জন্য কালকে থেকেই যে কাজটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা খাবারের মধ্যে ভালো পরিমাণে প্রোটিন রাখবে, সারাদিনে একবার অন্তত গুড ফ্যাট খাবে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে। ঘুমটা যেন অবশ্যই 7 থেকে 8 ঘন্টা হয় এবং কোয়ালিটি ডিপ স্লিপ তার মধ্যে থাকে। তুমি যদি কালকে থেকেই ক্রেভিং বন্ধ করার জার্নিটা শুরু করো তাহলে এক্ষুনি ভিডিওর নিচে কমেন্টে লেখো নো সুগার। লক্ষ্য করে দেখবে আমরা যখন কোনো কাজ চ্যালেঞ্জ নিয়ে করি তখন তার রেজাল্টটা অনেক তাড়াতাড়ি আর অনেক ভালো পাই। তাই এরকমই একটা চ্যালেঞ্জ আমি পরের ভিডিওতে দেব, সেটা হচ্ছে 30 দিন 3 লিটার জল খাওয়ার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কিভাবে নেবে, নিলে কি উপকার হবে, এই সমস্ত জিনিসগুলোই পরের ভিডিও থেকে জানতে পারবে। তাই অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করতে থাকো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।